যে বিকাশে আমরা যদি 1 লক্ষ টাকা ক্যাশ আউট করি, আমাদের এই জায়গায় প্রায় 2000 টাকা খরচ হবে। তো সেই জায়গা থেকে তারা বিকাশ নাম্বারটি দিতে চাচ্ছে না, যে একটা তাদের কাছে 2000 টাকা আসলে এই সময়ে কঠিন সময়ে অনেক টাকা। আমরা এই ক্যাশ আউট চার্জ সহ আমাদের এটি দিচ্ছি, তো এটি চিন্তা করতে হবে না। এক, দ্বিতীয়ত আরেকটি জিনিস স্পষ্ট করে বলি, নমিনির বিষয়টাতে আমরা খুবই কনসার্ন। আমাদের যে আহত যারা রয়েছেন আমরা স্পেসিফিক তার নামেই এটি করছি, তিনিই নমিনি, যেহেতু তিনি রয়েছেন তার অ্যাকাউন্টেই, তার বিকাশ অ্যাকাউন্টে আমরা এটি পাঠাচ্ছি। যদি এমন ছোট বাচ্চা হয় যার এখনো বিকাশ অ্যাকাউন্ট নেই, বার্থ রেজিস্ট্রেশন কার্ড নেই বা এনআইডি কার্ড নেই, তখন স্পেসিফিক তার বাবা একদম নমিনির বিষয়ে খুবই কনসার্ন এবং শহীদ পরিবারের বিষয়টি বলেছি, কারণ এটি কিন্তু অফিসিয়াল একটি ডকুমেন্ট, যেটি আমরা সব জায়গায় এর পরবর্তী বড় যেমন আমরা ঘোষণা পেয়েছি স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে 30 লক্ষ করে টাকা দেওয়া হবে। এটি কিন্তু বড় অ্যামাউন্ট। সো নমিনির বিষয়ে আমরা খুবই কনসার্ন। আমরা যেমন এটি সবচেয়ে বেশি যে জায়গায় সমস্যাটি হচ্ছে, যে ভাই আমার শহীদ হয়েছেন তার স্ত্রী এবং সন্তান রয়েছে, বাবা মাও রয়েছে, এবং তাদের মধ্যে যে সুন্দর যে মতের মিলটি সেটি ওইভাবে দৃশ্যমান নয়। এই ক্ষেত্রে ঝামেলাটি হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা একদম আইনগতভাবে যেন যার যতটুকু অধিকার, যেমন বাবা মায়ের অধিকার রয়েছে, সন্তানেরও রয়েছে, সহধর্মিনীর রয়েছে, সেই বিষয়টি আমরা চিন্তা করেই সেভাবে ডিসিশন নিচ্ছি। নির্দিষ্ট শুধু যেমন হচ্ছে সহধর্মিনী এবং সন্তান সেখানে, কিংবা নির্দিষ্ট শুধু বাবা মা এরকম না। সেই সমতার বিষয়টি আমরা খেয়াল রেখে আইনগতভাবে যেটা সুষ্ঠু সমাধান সেই দিকে আমরা যাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল, আপনারা সেই টাকাটা দিচ্ছেন, আমরা জানি যে বিকাশ হচ্ছে টাকা প্রচারিত হওয়ার একটা সুযোগ সবসময়, যারা আপনি আমার বিকাশ কত টাকা পাঠালেন সাথে সাথে আমার এজেন্টও যেটা জানে অনেক আমাদের কাছে পৌঁছায় যে আপনার এই থেকে টাকা আসছে, তো সেই হিসেবে অনেক কিন্তু প্রতারিত হয়। যেমন প্রবাস থেকে যখন বিকাশে টাকা পাঠায় সেই টাকা অনেকের প্রিন্টেবলের টাকা উঠেই। আমাদের যেটা থেকে স্পষ্ট করি সেটা হচ্ছে, আমরা এই যিনি আমাদের নমিনি হচ্ছেন, যিনি আহত, তিনি হিমসেলফ বা হারসেলফ নমিনি, আমরা তার কাছে অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যখন তার ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে তখন আমরা তাকে জানাচ্ছি আমাদের ভেরিফিকেশন কমপ্লিট, আপনাদের অ্যাকাউন্টে টাকা যাবে, এবং অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরও আমরা এই জিনিসটি তাকে জানিয়ে দিচ্ছি যে টাকা গিয়েছে। আমাদের স্পেসিফিক নির্দিষ্ট নাম্বার থেকেই যায়, সব কিছু ইনফরমেশন তাকে দেওয়ার পরেই এটি 1 লক্ষ টাকা যাচ্ছে। সো অ্যামাউন্টও ফিক্স, কিন্তু অ্যামাউন্টটা আমরা জানিয়ে দিচ্ছি। এই জায়গায় আমরা কিন্তু কোনো বিকাশ এজেন্টের নাম্বারে দিই না, আমরা নির্দিষ্ট ওই নমিনি পার্সোনাল অ্যাকাউন্টে এটি দিচ্ছি। সো সেই জায়গা থেকে সব কিছু ইনফরমেশন ক্লিয়ার থাকার পরে আমরা বিশ্বাস করি তারা এতটুকু সচেতন হবেন যে তাদের অ্যাকাউন্টে যেটি গিয়েছে কিভাবে প্রতারণা করা হয় সকল সিমটম আমাদের জানা। এই জিনিসটা তো আপনাকে বুঝে দেবে, টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসছে, আসার পরে দেখেছে টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন রকম উঠে নিয়ে যায়। না, কখনোই না। আপনাকে অবশ্যই হয় আপনার পিন নম্বর দিতে হবে ওই জায়গায়, অথবা আপনার ফোন তার কাছে থাকতে হবে, আদারওয়াইজ কখনোই পারবে না। এত সহজ না, নাহলে একটা প্রতিষ্ঠান এইভাবে ওয়ার্ল্ড ওয়াইড চলতো না। আপনার কাছে যদি আপনার ফোন থাকে, যে ফোনে আপনার ওই বিকাশ নাম্বার, আপনার যে পিনকোড সেটি আপনি কাউকে বলেনি, তাহলে সেটি কেউ উঠাইতে পারবে না। সো এই বিষয়ে এতটুকু সচেতনতা আমরা প্রত্যেকের কাছেই প্রত্যাশা করি।